রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিনের ঋণ দিবে, করজা হাসানা দিবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাযিল হলো, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? এর মানে তো কিছুই বুঝলাম না। সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে করজে হাসানা চেয়েছেন। এর মানে টাকা চাই নাই, পয়সা চাই নাই, বরং আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে করজে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও দরদের ভাইরা আমার, আপনার এলাকার মধ্যে খেয়াল করে দেখেন, এমন অনেক মানুষ মাদ্রাসায় টাকা দেয়, মসজিদ মাদ্রাসার মধ্যে অংশগ্রহণ করে। আবার এমন মানুষ আছে যার টাকা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য টাকা দিতে পারে না। জীবনটা যদি দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, অকপটে বুকের রক্ত ঢেলে দেয়। ঠিক কিনা? রংপুরের আবু সাইদ 5ই আগস্টের আগে ওই স্বৈরাচার শাসকরা যখন, স্বৈরাচাররা যখন বাংলার জমিনের মুসলমানদেরকে জ্বালাইল, আমার বাংলাদেশের এই আবু সাইদরা বুকের রক্ত ঢেলে দিল, বুকটারে গুলির সামনে পেতে দিল, একমাত্র কারণ আল্লাহর জন্য শাহাদাতের তামান্না নিয়ে। ঠিক না? এই যে আমার কাকা বসে রয়েছে, আমেরিকান প্রবাসী, আপনাদের এলাকার মানুষ, মাদ্রাসায় মসজিদে টাকা দেয়। এই টাকাটা দিচ্ছে কার জন্য? নিজে খাওয়ার লাগে না, কার জন্য? আপনারা যে আজকে টাকা পয়সা দিয়েছেন অনেকে মাহফিল টাফিলে, মসজিদে মাদ্রাসায়, কার জন্য? এই আয়াত অনুযায়ী একটা ব্যাখ্যা হচ্ছে, এটা আল্লাহরে আপনি করজে হাসানা দিয়েছেন। কি দিয়েছেন? এটা আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন। এই আয়াতের তাফসীর অনুযায়ী ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে, এই টাকা যদি দেওয়ার কারণে আল্লাহকে করজে হাসানা দেওয়া হয়, আল্লাহর জন্য বুকের রক্ত দিলে, জীবন দিলে করজে হাসানা নবীদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে খেয়াল করেন, এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে, যে মানুষগুলোর কপালগুলো থাকবে ঘরমাক্ত, চিন্তিত থাকবে, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। মাথার মগজগুলো টকবক টকবক করবে, এমন কিছু মানুষ দেখা যাবে। এমন কিছু মানুষ ওই কিয়ামতের ময়দানে দেখা যাবে, যে মানুষগুলোর কপালগুলো ঘাম পর্যন্ত ডুবে গেছে, বুক পর্যন্ত ডুবে গেছে। এমন কিছু মানুষ দেখা যাবে, যে মানুষগুলো শুষ্ক হয়ে পাগল পারা হয়ে ছুটে বেড়াচ্ছে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাক দিবে, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মানুষগুলো চিন্তিত, ও বান্দা কেন চিন্তা করছিস, কেন চিন্তা করছিস? আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবেন, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, ঘরের ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা বানাইছিলি, আমি অসুস্থ ছিলাম, সেবা দিয়েছিলি, আমার কোরআনের শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলি, আমার জন্য, আমার দিন কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই ইহসানগুলোকে, ওই দানগুলোকে নিজের জন্য করজে হাসানা হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। মানুষগুলো অবাক হয়ে যাবে, আল্লাহ, জীবনে কোনোদিন আপনারা দেখলাম না, আপনারা আবার খাওয়াইলাম কেমনে, আপনারা পড়াইলাম কিভাবে,
আপনার জন্য রাস্তা বানাইলাম কিভাবে, আল্লাহ আপনার জন্য ঘর বানাইলাম কিভাবে। আল্লাহ বলবো তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল, এই যে সেবা দিয়েছিস, মানুষটার হাঁটার রাস্তা ছিল না, বাড়ির পাশ থেকে 2 হাত জায়গা মাটি ছেড়ে দিয়েছিস, আমি মানুষটার পানি ছিল না তার জন্য টিউবওয়েল বসিয়ে দিয়েছিস, এই প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ নিজের কর্জে হাসানা হিসেবে গ্রহণ করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছে এখনকার হাজী সাহেবরা, মুরব্বীরা, যুবকরা নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, মাগার এই সমস্ত কাজে 1.5 ইঞ্চি জায়গা বাড়ির দেয়াল থেকে ছাড়তে চায় না। কথা কন না কেন? কাকারে বললাম কাকা মসজিদটা আটকায় গেছে, এক এলাকার কথা বলতেছি, 2টা হাত জায়গা ছাড়া দেন, বৃষ্টিতে মানুষ আসতে পারতেছে না, আপনার জায়গা তো উঁচু জায়গায়, ছাড়ে দিলেই হাজার হাজার মানুষ মসজিদে আসতে পারে, আখেরাত পাইবেন কাকা, ঠকবেন না। আমার আখেরাত দরকার নাই, আমার জমি দরকার। এগুলো হচ্ছে ফেরাউনের খালাতো ভাই। আছে না নাই? জোরে বলেন। এই আয়াতের তাফসীর অনুযায়ী নামাজ পড়া যেমন জরুরি মানুষের হক আদায়ে এবং মানুষের কল্যাণে নিজেকে অগ্রগামী করা, কন্ট্রিবিউট করা, অংশগ্রহণ করা তেমনই। খেয়াল করেন, কষ্ট হচ্ছে না তো? আয়াতটা যেদিন নাজিল হয়েছে পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে মদিনার বাজারে। কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর, তোমার আল্লাহ নাকি কালকে একটা আয়াত নাজিল করছে? কয় হ্যাঁ। তুই জানলি কেমনে? কয় শুনছি তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে তুমগো কাছে। কয় হ্যাঁ। তুই জানলি কেমনে? কয় এটা আবার কেমন আল্লাহ, সব কিছু নাকি উনি বানাইছে, আবার তোমার কাছে ঋণ চাই, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। না নাউজুবিল্লাহ এখানে বলেন না, বাড়িতে যেয়ে বলেন। জোরে বলেন। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। দ্বিতীয়বার আবার বলছে আয়াতের অপব্যাখ্যা করে, তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই, ডান হাতটা তুলে আবু বকর কইসা ইয়াহুদের গালে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর গালি দিলে কলিজে আগুন জ্বলে না? এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মেরেছে তোমাকে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাউরে অন্যায় ভাবে মারতে পারে না। আবু বকরকে নতুন করে চিনি না, বহু আগে থেকেই আমি চিনি আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকরে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদির মারছো। আবু বকর জবাব দিলেন, নবীজি এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। একবার না, দুইবার না, গতদিন যে আয়াতটা নাযিল হয়েছে 2বার না 3বার সে আল্লাহরে অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ও আল্লাহর নবী, ওই ব্যক্তি যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ আমারে গালি দিল আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আমার নবীকে কেউ গালমন্দ করবে, আল্লাহর কসম করে বলি আমি আবু বকর বরদাশত করতে পারি না। বলুন আল্লাহু আকবার। আগুন জ্বলে না বুকে? এলাকায় যখন মারামারি লাগে ছোট বাচ্চাদেরও, মুরব্বীদেরও, মধ্যবয়স্কদেরও, এগুলো ভালো কাজ না, কিন্তু লেগে গেছে। আমারে গালি দিচ্ছিস, আমার বাপ মার নাম তুলে গালি দিবি তো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। হুজুররা কোরআন হাদিসের কিতাব নিয়ে বসে আছে, 20 জন 22 জন, হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও। কয় কি? 21 জন জঙ্গি জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক। ঠিক না? আয়াতের অপব্যাখ্যা করে আবু বকরের ওইদিকে ইহুদি বলতেছে কি তোমার আল্লাহ ফকির, আর আমার বাংলাদেশে দাড়ি নিয়ে কটাক্ষ করে, টুপি নিয়ে কটাক্ষ করে, জুব্বা নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে। ও মুসলমান, এই টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু বুকে আঁকড়ে ধরেছি। কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, পাগড়িকে কেউ যদি বলে জঙ্গির পাগড়ি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কিতাব, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই। ঠিক কিনা? চূড়ান্ত বাস্তব কথা। এই জন্যই নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা। ঠিক না? নবীজি বলেছেন মুসল্লি বাড়বে, আব্দুর রহমান, আব্দুল করিম নামধারী লোকের সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। আপনি আমেরিকায় থাকেন, সৌদি আরব থাকেন,
কানাডায় থাকেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হাজার হাজার মানুষ সামনের কাতারে নামাজ পড়তেছে, ওইদিকে আবার বামরাম ছাগলদেরকে ভোটও দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সামনের কাতারে নামাজ পড়ে সুদের মায়া ছাড়তে পারে না, সামনের কাতারে নামাজ পড়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা পছন্দ করে না। তুমি মুসলমান নামধারী মুনাফিক। তা আবু বকরের 3 বার যখন বলছে তোমার আল্লাহ ফকির যাইবি কই, ডান হাতটা তুলে কইসা থাপ্পড় বসিয়ে দিছে। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আল্লাহর নবী আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? আয়াতের অপব্যাখ্যা করে 3 বার আল্লাহ ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এজন্য মারলাম। আল্লাহর নবী বললেন, কি ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? ইহুদি জবাব দিল, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি সত্য কথা বলতেছি, আপনার আল্লাহরে আমি গালমন্দ করি নাই। আবু বকর কি শুনলাম, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো, অন্যায় ভাবে মারছো। আবু বকর জবাব দিল, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি আপনারে দিয়েছিলাম, আপনি তো মানে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি, আমি সত্য কথা বলছি, আমাদের মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করি ওই ইহুদি গোটা মদিনায় ছড়ায় দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কয় আবু বকর, ও যে আল্লাহরে গালি দিয়েছে ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল কিনা? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, আমি সাক্ষী কোথায় পাবো? আল্লাহর নবী তখন বললেন, আবু বকর, কিছু মনে করো না, বিচার আমার করতে হবে না, ওরা গোটা মদিনায় ছড়ায় দেবে। আবু বকর, তোমার আমি বিশ্বাস করি, কিন্তু ইহুদি যেহেতু স্বীকার করছে না, শোধবোধ হয়ে যাক, তুমি পুরো একটা থাপ্পড় বসাইছো, তোমারও একটা থাপ্পড় বসায় দেখ, বলুন আল্লাহু আকবার। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য তারা আমি মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমারে থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম, আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, এই ইহুদি এদিকে আয়, আমার আবু বকর যেভাবে তোরে মারছে, একটা থাপ্পড় বসায় দে। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন রে। আবু বকর সুযোগ একটা পাইছি, কইসা থাপ্পড়টা বসাবে, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এতক্ষণ কোন আয়াত নাযিল করেন নাই, ইহুদি যেমনি মারার জন্য আগাচ্ছে, অমনি জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিমে জরুরি তলব করেছেন, ও জিবরিল আমিন, দেখ আমার হাবিব কি বিচার করছে দুনিয়ার জিন্দেগিতে। জিবরিল আমিন, দেরি করিস না, মুহূর্তের মধ্যে আবার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা, আর গিয়ে বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সাক্ষী হয়েছেন কে? আল্লাহ। একজন মানুষের আমলের পাল্লা কতটা উন্নত হলে তার পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। আরে মিয়া, আল্লাহর নামটা একটু জোরে কর না, জোরে, আরো জোরে বলেন কে? জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? খবরদার, ইহুদির সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, সব কিছু কিন্তু মেসাকার হয়ে যাবে। নবীজির বুঝতে বাকি রইল না, আর শাহজিম থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার পুনঃ বিচার প্রক্রিয়া দেখেছে কোন নবীজি, খবরদার ইহুদির হাত যেন গাল স্পর্শ না করে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছেন আবু বকরের পক্ষে। ইহুদি সত্য কথা বলে নাই, মিথ্যা কথা বলেছে, আবু বকর সত্য কথা বলেছে। এই দেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ, লাকাদ সামিআল্লাহু قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে, কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? বিচার কি আর দরকার আছে? ইহুদি হারলো, এবার আসেন আপনার এলাকার মধ্যে দেখেন নবীজি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় সকালে থাকবে মানুষ মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মানুষ আমার দেশে আপনার এলাকায় আছে, নিজের ঈমান নাই ও জানেও না, নামাজ পড়তেছে। বলবেন হুজুর কিভাবে এটা আবার সম্ভব? একটা উদাহরণ দিই। আমাদের স্রষ্টাকে জোরে বলেন তো। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। এই যে আপনিও ফেললেন, আমিও ফেলতেছি। 23,040 বার বিনা চার্জে চোখের পলক যিনি ফেলানোর তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে। পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে 2 লিটার থেকে 2.5 লিটার অ্যাসিড আল্লাহ প্রতিদিন উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1.4 কিউবিক মিটার। এই 1.4 কিউবিক মিটার অক্সিজেন যদি হসপিটাল থেকে কিনতেন, প্রতিদিন আপনাকে 24,000 টাকার বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুসলমান, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কে? আল্লাহর জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর খানা পিনা ব্যবহার করে দুনিয়ার হাজার হাজার মানুষ আছে, মানুষের গোলামি দালালি চামচামি করে। গোলামি হবে কার? তাহলে কেউ যদি মনে করে যে আল্লাহ যেমন খাওয়ায়, আমার পীর সাহেব খাওয়ায়, আমার বড় হুজুর খাওয়ায়, আমার হুজুর খাওয়ায়, আমার বাপ মা খাওয়ায়, আকীদা যদি এরকম থাকে যে খাদ্যমন্ত্রী খাওয়াচ্ছে, রাষ্ট্রনায়ক খাওয়াচ্ছে, শিক্ষামন্ত্রী পড়াচ্ছে, আকীদা যদি এরকম থাকে যে ওরাই আমাকে পালতেছে, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি শিরিক করে ফেলবেন, আপনি কখনো কখনো কাফেরও হয়ে যাবেন। ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। ডারউইনের একটা মতবাদ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এরা বলতেছে যে মানুষকে আল্লাহ তাআলা বানান নাই, ন্যাচারালি মানুষ হয়েছে প্রাকৃতিক ভাবে। কেমনে? প্রথমে ছিল বানর, তারপরে লাফাইতে লাফাইতে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে জবাই করে। দুঃখজনক হলেও সত্য, কলিজার মধ্যে রক্ত ঝরে ভাই। অনেক মুসলমানের বাচ্চা আজকে পর্যন্ত অনেকে ইসকনের পক্ষ নিয়ে কথা বলে, ঠিক কিনা? আছে না? দাবি করতেছে মুসলমান। একজন মুসলমান যদি আরেকজনের মুসলমানের অথবা মুসলিমের হাতে আক্রান্ত হতো, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলো এই মুসলমানদের কাজটাকে জঙ্গিবাদী তকমা লাগায় বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করতো, ঠিক কিনা? অথচ ইসকন যে ডাইরেক্ট জবাই করলো 6 জন মিলে, এদেরকে জঙ্গি বলতেছে না। কেন জঙ্গি বলতেছে না? ভাবসাব এরকম, এটা হ্যাঁ দুলা ভাই লাগে। কথা বলেন না কেন? ও মুসলমান, এই বাংলার জমিনটাকে হায়দ্রাবাদের মতো অখণ্ড ভারতের একটা অংশ ওই দাদা বাবুরা করতে চাই। ওরা যদি এই বাংলার জমিন নিয়ে এমন স্বপ্ন দেখে, আমরাও কাফের হিন্দের স্বপ্ন দেখি, ঠিক কিনা? পারবা না। যে জাতি মৃত্যুকে ভয় পায় না, সেই জাতিকে দাবায় রাখা যায় না। সত্য না মিথ্যা কাকা? আজকের পরিস্থিতি এমন হয়েছে, আমরা হাজী সাহেব, আমরা নামাজি, কিন্তু আমার ছেলে মেয়েগুলোকে কাফের বেঈমান করার পায়তারা করতেছে। বলবেন হুজুর কিভাবে? 2 দিন পর পর, কালকে পরশুদিন ভারতের একটা আদালত রায় দিয়েছে কি জানেন? কয় আজমির শরীফের নিচে মনে হয় কোনো মন্দির থাকতে পারে। হিন্দু সেনারা একটা মামলা করছে, এই মামলার এগেনস্টে তদন্ত করার করছে, রায় দিছে যে তদন্ত করে দেখা হোক কবরের নিচে মন্দিরে মূর্তি টুর্তি আছে কিনা। ও মুসলমান, খেয়াল করেন, বাবরি মসজিদটাকে এভাবে খায় ফেললো। ভারতবর্ষের মুসলমানরা যতটা কষ্টে আছে, আমার বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা এর চাইতে শতগুণ আরামে জামায় ধরে আছে।
5 আগস্টের পরে আমরা হুজুররা বলেছিলাম মন্দিরগুলোকে পাহারা দেন, মাদ্রাসার ছাত্ররা ওই মন্দিরের সামনে ফজর পর্যন্ত থেকে ফজরের নামাজ মন্দিরের সামনে আদায় করেছিল। আর তোমরা চিটাগাঙে আমার মসজিদে হামলা করেছো, মসজিদ আঘাত করেছো। আমরা শান্ত সভ্য, এই জন্য দেশের হিন্দুদেরকে হাত দিই না, হাত দিতেও বলি না। হিন্দুরা থাকবে, খ্রিস্টান থাকবে, ইসকনকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হিন্দুবাদী আচরণ যদি মুসলমানের মধ্যে ঢুকে তাহলে তার ইমানের ঝামেলা হয়ে যাবে, ঠিক কিনা? আমি মুসলমান, আমার জীবনের বড় সম্পদ হচ্ছে ইমান। কি? জোরে বলেন কি? ইমান। কেমনে আল্লাহ তাআলা আপনারা বানাইছে একটাবার খেয়াল করেছেন? দেখেন রব্বুল আলামিন কি বলছেন, খেয়াল করেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মার মিলনের পরে আপনার মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলেন। আপনিও ছিলেন এরকম, আমিও ছিলাম এরকম। দাড়ি পাকা মানুষটা তার বুড়ি মায়ের পেটের মধ্যে এমনই ছিল জোয়ান কালে। কিভাবে আপনারা বানাইছেন? আমার আল্লাহ বললেন, বাপ মার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলেন। ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ এবার রক্তের পিণ্ডে পরিণত করলেন। ওই রক্তের পিণ্ডটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মাংসের টুকরায় পরিণত করলেন, গোশতের টুকরায় পরিণত করলেন। জোকের মতো তখন দেখা যাইতো, রক্ত চোষা জোকের মতো তখন দেখা যাইতো। এই গোশতের উপরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের হাড়, আপনার বুকের হাড়, আপনার পিঠের হাড়, আপনার মাথার হাড়, এই হাড়গুলোকে ফ্রেম আকারে বিছিয়ে দিলেন। বাড়ির বিল্ডিং যখন করা হয়, ছাদ ঢালাই যখন করা হয়, প্রথমে কিন্তু রড দিয়ে এই ছাঁচটাকে তখন নির্মাণ করা হয়, নির্ধারণ করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই পেটের মধ্যে প্রথমে গোশতের টুকরা, ওই গোশতের উপরে হাড়ের ফ্রেম লাগাই দিলেন, তারপরে আবার গোশতের প্রলেপ দিলেন। ওই গোশতের উপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা তখনও নড়ে না, মায়ের পেটটা একটু ভার ভার থাকে। মা তখনও জানে না পেটের মধ্যে কি এসেছে। একটু বমি বমি লাগে, কখনো কখনো বমিও করে। 3.5 মাস পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ইশারা করলেন, আমার ফেরেশতারা আমার এই বাচ্চার মধ্যে, এই বান্দার মধ্যে, ওই পেটের মধ্যে এখন রূহটারে সঞ্চার করব। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলেন, রূহ রে ওই ব্যক্তির কলিজার মধ্যে হিট কর, ওখানে সেটে যা। মায়ের অন্ধকার পেট ভেদ করে, বাচ্চার পেট ভেদ করে, বুক ভেদ করে এবার হৃৎপিণ্ডে গিয়ে রূহটা আঘাত করলো। সঙ্গে সঙ্গে মায়ের ওই অন্ধকার পেটের মধ্যে 4 মাসের বাচ্চাটা এবার মাছের মতো পিল 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 করে নড়াচড়া শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। মায়ের ওই পেটের মধ্যে যখন বাচ্চাটা নড়ছে, মা ও মা মা ওই মা যখন বাচ্চার নড়াচড়া অনুভব করে কলিজাটা মায়ের শীতল হয়ে যায়। স্বামীর কাছে এসে হাতটা ধরে বলে, তুমি তো আব্বা হইতে চলেছ। শাশুড়ির কাছে গিয়ে বলে, মা আপনি তো দাদি হইতে চলেছেন। বাপের কাছে গিয়ে বলে, শ্বশুরের কাছে গিয়ে বলে, তুমি তো নানা হইতে চলেছ, তুমি তো দাদা হইতে চলেছ। একজন মানুষ আপনার পেটের মধ্যে আল্লাহ তাআলা দিলেন, কিন্তু গোটা পরিবারের মধ্যে তখন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, ঠিক কিনা? বাচ্চার বয়স এখন 4 মাস। খেয়াল করেন, ওই 4 মাস বয়সের পরে বাচ্চাটা ডে বাই ডে বড় হচ্ছে। 6 মাস 7 মাসের সময় মায়ের মুখের রুচিটা আল্লাহ তাআলা বানায় দেন। কেন বানান? আগে রুহ ছিল একটা, এখন রুহ হচ্ছে 2টা। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রুচিটা বাড়ায় দিয়ে মুখের মধ্যে খাবারটারে বেশি করে ঢেলে বাচ্চার পেটের মধ্যে খাবারের একটা অংশ সাপ্লাই দেন, আর আরেকটা অংশ মায়ের কলিজার মধ্যে, পেটের মধ্যে আল্লাহ সরবরাহ করে। ভাইরা আমার, 6 মাস 7 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, ফিকির করলেন যে আমার বান্দির পেটের মধ্যে যে বাচ্চাটা আমি দিয়েছি, এই বাচ্চাটাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে।
কারণ বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে। মা মাছ কাটে, মা তরকারি কাটে, মা কাপড় কাচে, মা বাথরুমে বসে, বাচ্চার কচি হাড়গুলো মায়ের পেটের সাথে পিঠের সঙ্গে লাগে মড়মড় করে ভেঙে যাওয়ার কথা ছিল। বুঝে নাই কথা? এখন না হলে ঘুষি মারে আপনার থোতা বসকানো যায় না, এখন না হলে মানে বুকের উপরে ঘুষি মারলেও হাড় ভাঙে না। ওই যে 4 মাস 5 মাস বয়সে যে হাড়টা আল্লাহ তাআলা আপনার মায়ের পেটের মধ্যে আপনার এই গোশতের ভিতরে দিয়েছিলেন, এই হাড়টা ছিল একেবারে চিকন মাছের কাটার মতো। ওই সময় টিপ দেওয়া লাগতো না, টুকা মারলে ফুস করে ভেঙে যেত। তো মা যে তরকারি কাটে, বাথরুমে বসে, মা অনেক সময় দৌড়ঝাঁপ করে, এই বাচ্চাটা পেটের সাথে যখন চাপ লাগে মস 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 করে চিপসের মতো হাড়গোড়গুলো ভাঙে একবারে মগজগুলো ঘ্যাস করে বাইরে বেজার কথা ছিল, ঠিক কিনা? আল্লাহ বললে এই ফেরেশতারা সাদা বেলুনের মতো একটা প্যাকেট ওই মায়ের পেটের মধ্যে তৈরি কর। সুবহানাল্লাহ। সাদা বেলুনের মতো প্যাকেটটা তৈরি করার পরে আল্লাহ বলছে ওই যে হুইল পাউডার সাবান গুঁড়া মিশাইলে যেমন পিচ্ছিল পানি হয় না, বললো এবার ওই প্যাকেটের মধ্যে 2 লিটার 2.5 লিটার পানি ঢুকায় দেয়। ফেরেশতারা তখনও বুঝে না আল্লাহ কেনই কাজটা করতেছে। আল্লাহ বলছে করতে হবে। সাদা প্যাকেট, এর মধ্যে 2.5 লিটার পানি, পিচ্ছিল পানি ঢুকায় দিল। ফেরেশতারা বলছে আল্লাহ এখন কি করব? কয় বাচ্চাটার ওই পানির উপরে ভাসায়া দে। আল্লাহ এখন কি করব? কয় নাড়ি দেখ 2টা আছে এখানে। কয় আল্লাহ আছে তো। কয় একটা নাড়ি মায়ের নাড়ির সাথে বিদ্যুতের মতো মিলায়া দে। আল্লাহ আরেকটা কি করব? কয় হায়েজের নাড়িটা একেবারে 10 মাসের জন্য তালা মারিয়া দেয়, রক্তটা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। মায়ের হায়েজের রক্তটা বন্ধ করে সন্তানের নারীর সাথে নারীটা মিলায়া মা যা খায় একটা পার্ট যায় মায়ের কলিজায়, আর একটা পার্ট যায় বাচ্চার কলিজায়। এখন আপনার মনে প্রশ্ন জাগে, হুজুর সাদা প্যাকেটটা তৈরি করার কি দরকার ছিল? ওই যে মা দৌড়ায়, তরকারি কাটে, কাজ করে, বাচ্চার পিঠের সাথে যাতে করে চাপ না লাগে, এই জন্য আল্লাহ তাআলা পানিটা দিয়ে ওই ছোট বাচ্চাকে ভাসায় দিলেন। এই বোতলের মধ্যে যেমন পিঁপড়া দিলে আপনি ডুবাইতে পারবেন না, ভাইসা থাকবে। এবার বাচ্চাটা ভাইসা থাকে, মা ডানে যায়, বাচ্চা একাই বামে চলে যায়, মা বামে যায়, বাচ্চা একাই ডানে চলে আসে, মা বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে, মা যখন ঘুমায় বাচ্চা ভিতরে ফুটবল খেলে টুট 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 করে নড়াচড়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। টেকনোলজি কার? অনেকে মাহফিলে আপনারা গল্প শুনতে এসেছেন, শুনেন এই কথাগুলো তাফসীরের কথা, বানানো গল্প বলতেছি না। এই যে পেটের মধ্যে এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়া, এই টেকনোলজি যিনি লিখিয়েছেন, যিনি এই মানে করেছেন, তিনি কে? সুবহানাল্লাহ বলেন। এরপরে বাচ্চা জন্মের পরে প্রথমে মানুষ দেখে ছেলে হলো না মেয়ে হলো, তারপরে খেয়াল করে কি জানেন? কার মতো হয়েছে, মায়ের মতো না বাপের মতো? কোনো বাচ্চা হচ্ছে বাপের মতো, কোনো বাচ্চা হচ্ছে মায়ের মতো। আল্লাহ বলছে এটাও কারণ আছে, তাফসীরের মধ্যে লেখা হচ্ছে বিশেষ মুহূর্তে যদি বাপেরটা আগে বের হয়ে যায় সন্তানের চেহারা হয় বাপের মতো, যদি মায়েরটা আগে বের হয় সন্তানের চেহারা হয় মায়ের মতো। টেকনোলজি কার? তো বানরের বাচ্চাগুলো যে বলতেছে ডারউইনের মতবাদ যারা বিশ্বাস করে যে মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ বানর থেকে হয়েছে, তোর বাচ্চাটা বানর থেকে হতে পারে, আমগো বাচ্চাটা ঠিক না। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। বাপ ছিল মুসলমানের জন্য মুসলমান হয়ে গেছি, তো এই জন্য ভাই ইমানের কদর করতে পারি না। জানেন, যদি সাহাবীদের মতো কষ্ট করে ইমান আনতে হইতো তাহলে ইমানের আমরা কদর করতে পারতাম। নবীজির সামনে কখনো কখনো কাফেররা এসে বসে থাকে। আমর ইবনুল আস ইমান আনেন নাই, তখনও সাহাবী হন নাই, নবীজির সামনে এসে বসে থাকে। তো অন্যান্য সাহাবীরা বলতেছে, এই আমর ইমান আনো না, বসে থাকো কেন নবীজির সামনে? কেউ ওনার দিকে তাকাইলেই ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? ইমান আনো না, তুমি কাফের মানুষ, প্রতিদিন এসে বসে থাকো গা। শুধু তাকাইলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর যখন উনি কথাগুলো বলে না, যদি ওনার ধর্মের কথা, আমি মূর্তি পূজারি, এখন ইমান আনি নাই, কিন্তু ওনার কথাগুলো যখন শুনি মনে হচ্ছে মুখ থেকে কথা না, এক একটা মুক্তার দানা বের হচ্ছে। আব্দুল্লাহ জুলবাজাদাই আচ্ছা চুপ করে বসে থাকে, এই ইমান আনো না, বসে থাকো কেন? কি যে জাদু আছে ওনার কথাটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেমন ছিল তাদের ইমান খেয়াল করেন। আমার ইবনুল আস তখন ঈমান আনেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, এমন মুহূর্তে মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। বুঝতে বাকি রইল না আল্লাহর নবীর উপরে সূরা নাজিল হওয়া শুরু হয়েছে। সাহাবীরা কতক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কি সূরা নাজিল হয়েছে, কি আয়াত নাজিল হয়েছে? আল্লাহর নবী জবাব দিলেন, আজকে যে সূরাটা নাজিল হয়েছে এই সূরাটার নাম হচ্ছে সূরা আসর। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সাথে একটু বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। সাহাবীরা মুখস্থ করলেন, আমর ইবনুল আস তিনিও মুখস্থ করে ফেললেন। ওই সময় আমর ইবনুল আসের সাথে মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল, নিজেকে শেষ জামানার নবী দাবি করেছিল, এই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে আমর ইবনুল আসের বন্ধুত্ব ছিল। পরবর্তী দিন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আমর ইবনুল আস গিয়েছে, ও মুসাইলামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিন না দুই দিন না কয়দিন পর পরে তো আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তোর উপরে কি কোনো সূরা নাজিল হয় না? তোর উপরে কি কোনো আয়াত নাজিল হয় না? মুসাইলামাতুল কাজ্জাব জবাব দিল, আমর, ও আমর, আমার উপরে সূরা নাজিল হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মত আমি মানুষের সামনে বইলে বেড়াই না। চাপাবাজ, আন্তর্জাতিক কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন সূরা নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে, তুই যে নিজের নবী দাবি করিস, তোর উপর কি কোনো সূরাটা নাজিল হয় না? আমার উপর নাজিল হয়, আমি মানুষের সামনে বলি না। এই শুনেন, আপনাকে এলাকার লিডাররা তো মাশাআল্লাহ সারা বাংলাদেশের প্রসিদ্ধ লিডার, যত মন্ত্রী এমপি ও নোয়াখালী ছাড়া গতি নাই। কথা কর না কেন? কিন্তু মাশাআল্লাহ এমন কিছু লিডার ছিল যে লিডাররা কথা যখন বলতো যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে। কথা কর না কেন? মিথ্যার উপরে যেন পিএইচডি করে, এমন গুছায়া সুন্দর করে মিথ্যা বলতো, ভাই ধরা যাইতো না হাসা কয় না মিথ্যা কয়। এই মুসাইলামাতুল কাজ্জাব এত সুন্দর করে গুছায় মিথ্যা কথাগুলো বলতো, অনেক মানুষ বিভ্রান্ত হইতো। আমর ইবনুল আস বলতেছে, এই বেটা, তোর লগে আমার বন্ধুত্ব কিন্তু আজকে শেষ হয়ে যাইব। এই যে গতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বইছিলাম, এমন একটা সূরা নাজিল হয়েছে রে ভাই, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কই কি সূরা নাজিল হয়েছে? কই সূরাটার নাম সূরা আসর। সব মানুষ ক্ষতির মধ্যে, চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই, এদের কথা বলা হয়েছে। যারা ঈমান আনছে, যারা সৎ কাজ করেছে, যারা মানুষকে সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে, এই মানুষগুলোকে নাকি ওদের রব ওনাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সূরা, অর্থ আমি মুখস্থ করে ফেলেছি, যদিও কাফের। তোর উপরে কি সূরা নাজিল হয়েছে আজকে একটা শোনাইবি, না হলে তোর সাথে আমার দোস্ত শেষ, বন্ধুত্ব শেষ। আমর ইবনুল আস পড়ছে পেঁচের মধ্যে, এই মুসাইলামাতুল কাজ্জাব। আমর সত্যি বলতেছি সেটা? হ্যাঁ। শোন, তাহলে আমার উপরে গত রাতে একটা নাজিল হয়েছে, হুনামনি এক্ষুনি উনাইবি, এক্ষুনি, না হলে কিন্তু বন্ধুত্ব শেষ। মাথা নিচু করে কতক্ষণ বানাইছে, বানানোর পরে উঠে বলতেছে, ইয়া বব্র অব্র ফাইন্না মানতালা বুজুনানো সদরা সদরা, হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর ল্যাঞ্জাটা ছোট, তোর পাগুলো ছোট, তোর পেটটা মোটা। এটা বুঝে সূরা ইবলিস সেদিন হাসছিল। কথা কর না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। হে খরগোশের বাচ্চা, তোর ল্যাম ছোট, এটা বলে আল্লাহ আয়াত নাজিল করে বলতে হইব। খরগোশের ল্যাম ছোট, পা ছোট, পেট মোটা, এটা বুঝে আয়াত নাজিল হইব। দেখেন, তাকান তাদের ঈমান কি ছিল, মানে তাদের নৈতিকতা কি ছিল। আমর ইবনুল আস বলতেছে, মুসাইলামা, ওখানে আল্লাহ বলল চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই, কত সুন্দর কথা। আর খরগোশের পা ছোট, ল্যাম ছোট, কান ছোট, চোখ ছোট, এটা বুঝে আয়াত নাজিল করে আল্লাহ বুঝাইব তোরে। ভণ্ডামি করার জায়গা পাইস না, বাটপার কথা কার। মুসাইলামা, নিজের নবী দাবি করেছিস, এতদিন আমি কিছু বলি নাই, ঈমান আনার আর বেশি সময় বাকি নেই, তবে আজকে তোর কথা আমি বিশ্বাস করলাম না, বন্ধুত্ব শেষ। এই পৃথিবীর বুকে তোর চাইতে বড় গাদ্দার আর একটা নাই। আল্লাহু আকবার বলে। কাফের হয়ে নবীজির স্বীকৃতি দিছে। আর আমার দেশের কিছু লোক আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, খতিবের সামনে যখন বসে, আল্লাহ যেন গত রাতে জান্নাত থেকে চাচা পালায় আসছে। কথা কন না কেন? এর চাইতে ভালো মানুষ আর নাই যখন খতিবের সামনে বসে। আবার যখন মুরগি চোরা শাহরিয়ার কবিরের সাথে বসে, কাকা আপনার দলেও আছে। কথা কন না কেন? আগে করতে আওয়ামী লীগ বিএনপির, এখন খোলস ধরছে অনেক লোক আছে না নাই? মাঝে মাঝে টুপি লাগে জামাতের ভাগও ধরে। কথা কন না কেন? এগুলো লিডার না, এগুলো মুনাফিক, মুনাফিক, ঠিক কি না? একটার উপরে থাকেন, কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? এই বুঝছেন কিন্তু কথা, নামাজ পড়া ফরজ না সুন্নত? রোজা করা, হজ করা, যাকাত দেওয়া আছে কোথায়? কোথায়?
যেই কোরআনে নামাজ আল্লাহ ফরজ করেছে, যেই কোরআনে রোজা আল্লাহ ফরজ করেছে, যেই কোরআনে হজ যাকাত আল্লাহ ফরজ করেছে, ওই কোরআন আল্লাহ জমিনে কোরআন বাস্তবায়ন করেন কেউ আল্লাহ ফরজ করেছে। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এটা নামাজ, এটা বুঝবেন কবে? অথচ না বুঝেই কবরে অনেকে চলে যাচ্ছে। সত্য না মিথ্যা? এই জিনিসটা না বুঝেই কবরে চলে যাচ্ছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে ভাই? কি জবাব দিবেন? জবাবটা কি দিবেন? আমি কালকে রাতের মাহফিলে বলেছি, এই জামানায় দাজ্জাল আসলে 92% বাঙালি ঈমান হারা হয়ে যেত। আপনি বলবেন কেমনে? তাকান, জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অনেকে মিথ্যা লিডারের নামে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। জানে যে লোকটা বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করে, জানে লোকটা অটো থেকে 20 টাকাও ছাড়ে না, 5 টাকা থাকলে ওটাও খায়। কথা কর না কেন? অথচ ওনার ব্যাপারে স্বীকৃতি দিচ্ছে এমন কথা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। স্বীকৃতিটা কেন দিচ্ছে জানেন? সত্য কথা শুনেন। আজকে এখান থেকে সবক নিয়ে যান ভাই, হয় ইমানের মধ্যে থাকেন, না হলে কাফের বেঈমানদের মতো হয়ে যান। এই যে স্বীকৃতি মানুষকে দিচ্ছেন, মিথ্যুক মানুষকে, 2টা সিঙ্গাড়া আর 1 ঢোক কোক। কথা কয় না? সিঙ্গাড়া কয়টা? আর 1 ঢোক কোক, লাস্টে 200 টাকা। কেন এই কাজগুলো করেন ভাই? আপনি যদি সৎ মানুষ হন, অবশ্যই আপনি ইলেকশনে দাঁড়াবেন, আপনি ভোট করেন, আপনি লিডার হন। ভালোবাসা চায়া নিতে হয় না, কাজ দিয়ে মানুষের ভিতরে ঢোকা লাগে। শায়েখ আহমদুল্লাহ যেমন ঢুকছে, কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি যেমন ঢুকছে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, আমাদের আহমদ শফী সাহেব হুজুর যেমন ঢুকছে, ঠিক কিনা? সারা জীবন ওয়াজ করে মানুষের ভেতরে ঢোকা লাগে না। ওই সিঙ্গারা খাওয়া আমার নেতার পবিত্র। আরে বাবার বাবা, এত পবিত্র হলে কেমনে হবে? পরে চাঁদাবাজি করে কিসের জন্য? এই জিনিসগুলোর জন্য আল্লাহর আদালতে আপনারও দাঁড়াইতে হবে, ঠিক কিনা? হাতটা জোর করে বলি ভাই, এই কোরআনটা যদি থাকে আমাদের সমাজে, লাভ না ক্ষতি? ছোট্ট একটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে না তো? তাকান, সোভিয়েত ইউনিয়নের একটা দেশ হচ্ছে, দেশটার নাম হচ্ছে উজবেকিস্তান। আমার কিছুদিন আগে সফর ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার বড় শখ ছিল আমার। গেলাম বুখারায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করে সামারকান্দে আসলাম। সামারকান্দে এক মসজিদে ঢুকেছি জোহরের নামাজ পড়ার জন্য। নামাজে ঢুকলাম, দেখতেছি মোবাইল ফোন, মানি ব্যাগ সবাই পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম, কিরে মোবাইলের চার্জ কি সবার শেষ নাকি? এত মোবাইল, মানি ব্যাগ মোটা মোটা সব পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। ওমা, নামাজের পরে দেখলাম যার যার মোবাইল, মানি ব্যাগ শেষ এইভাবে নিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ। কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? সত্যি করে বলবেন। দক্ষিণ গেটে যান, বাইতুল মোকাররমের নিচে 100-র মতো বাথরুম আছে, একটা বাথরুমেরও লোহার ছিটকানি পাবেন না। কেন? যে দেশের মধ্যে বাথরুমের লোহার ছিটকানির লোভ মানুষ সামলাইতে পারে না, ওই দেশের মধ্যে কোরআন ছাড়া কখনো চুরি বন্ধ হবে না, ঠিক কিনা? আরেকটা কথা বলি, আমি আরটিভি লাইভ যে করি রোববার, একদিন বলছি যে দামি জুতা নিয়ে মসজিদে যান না, নামাজ হবে না। ফেসবুকে একজন কমেন্ট করছে, হুজুর এই ফতোয়া পাইছেন কই? আমি বললাম, পুরো আলোচনা শুনছেন? না, আংশিক শুনেছি। আমি বললাম যে কেন এই কথা বলেছি? 3200 টাকার অ্যাপেক্স আর বাটা নিয়ে মসজিদে যাবেন, আর সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহ না পড়ে খালি অ্যাপেক্স আর বাটা বাটা জিকির করবেন। আছে না গেছে, আছে না গেছে, আছে না গেছে, কথা কম না কেন? সত্যি করে কথা বলেন। পেছনে যদি দামি জুতা রাখে, ম্যাক্সিমাম মানুষের এই চিন্তা হয় নামাজের মধ্যে যে আইলো না গেল, আছে না গেছে, ঠিক কিনা? রংপুরে মাহফিলে গেলাম, এই জন্য আমি বলেছি যে দামি জুতা নিয়ে মসজিদে যান না, কারণ এই দেশের দামি জুতাকে বাথরুমের সিরা জুতাও নিরাপদ না। ঢাকা সিটির অনেক মসজিদে দেখবেন এই 25 টাকার এই ফিতার জুতা দাঁত কাটিয়ে রাখে মসজিদের, যাতে করে নিয়ে না ভাগে নিজের মতো করে। রংপুরে মাহফিলে গেলাম কিছুদিন আগে, যাওয়ার পরে এক বাথরুমে ঢুকছি মসজিদের, যাওয়ার পরে দেখলাম বদনা মুবারকের গলা ভাঙ্গা। এই ভাঙা বদনার গলায় শিকল পরে রাখছে। একে তো বদনার গলা, ভাঙা বদনার গলায় শিকল পেঁচায় রাখছে। কেন? যাতে করে এটার উপর আবার হামলা না চলে, এটাও যদি নিয়ে চলে যায়। ও মুসলমান, হাসির কথা বলতেছি না। এদেশের মধ্যে 150 টাকা চুরি করলে অনেকে হিরণখড়গুলোকে পিটায়, 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে, এগুলোর আবার সার্চ করে।
এই চুরি বন্ধ করার জন্য লাগবে কোরআনের, লাগবে কি? একমত তো? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যে কথাটা বলতে যাচ্ছি, কোরআনের পক্ষে যদি না থাকেন আল্লাহর আদালতে আল্লাহর কসম আপনারা দাঁড়ানো লাগবেই, লাগবে, কারণ সিদ্ধান্ত আপনি নেবেন। প্রিয় ভাইরা আমার, দুইটা সিঙ্গারা এক কাপ কোকের কাছে যদি আপনি আপনার ইমানটারে বিক্রি করে দেন, তাহলে সাহাবীরা কেন আগে জান্নাতে যাবে না? সাহাবীদের ইমান ছিল কি একটু খেয়াল করেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচা ছিল মুশরিক, সেই চাচার কাছে লালিত পালিত আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার আগ থেকে আপনার দরবারে এসে বসে থাকি গো নবীজি। ও নবী, আপনি কালেমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, ঈমান আনলেন। ঈমান আনার পরে যুবক সাহাবী এবার চাচার কাছে গিয়েছেন, যে চাচার কাছে লালিত পালিত, যার বাড়িতে তিনি থাকতেন। ও চাচা, বাপ দাদার ধর্ম আর পালন করতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। আয় আব্দুল্লাহ, এত বড় সাহস! ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহর প্রতি ঈমান এনেছিস, এত বড় সাহস! বাপ দাদার ধর্ম ছেড়ে দিলি, এই মুহূর্তে ঈমান ছাড়বে অথবা বাড়ি ঘর ছাড়বে, খামারের উটগুলো ছাড়বে, সম্পদ ছাড়বে, পৈতৃক ভিটা ছাড়বে, সিদ্ধান্ত তোরে জানাইতে হবে এক করে। শীতের মধ্যরাতে এবার আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনে আমি ঈমান এনেছি চাচা, কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিয়েছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের উটগুলো ছাড়তে রাজি আছি, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম, কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি, ওই ঈমান আমি ছাড়তে রাজি নয়। বলুন আল্লাহু আকবার। চাচা বললেন, এটাই যদি ফাইনাল কথা হয়ে থাকে, এই মাঝরাতে আমার সামনে থেকে তুই দূর হয়ে যাওয়ার কখনো আসবি না। যেমনি বের হয়ে যাচ্ছেন, চাচা বললেন, এইদিকে আয়, পরনের জামা কাপড়টা খুলে দিবি। ও চাচা, আল্লাহর দোহাই লাগে, জামা কাপড়টা আপনি খুলে নেবেন না, জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ জামা কাপড়টা আমার সর্বশেষ সম্বল, লজ্জাস্থানটা ঢাকা আছে। চাচার মনে মায়া জন্মাইল না, এই জামা কাপড় তো আমি কিনে দিয়েছিলাম, হয় ঈমান ছাড়বে অথবা জামা কাপড় ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের জামা কাপড়টা খুলে তিনি উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন, মা, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো গো মা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে লজ্জাস্থানটা ঢাকবো? ছোট্ট এক টুকরা চাদর মা ওই আব্দুল্লাহর হাতে তুলে দিলেন। কোনো মতো লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী রাতের অন্ধকারে তার চেহারাটা দেখে চিনতে পারেন নাই। নবীজি বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম? এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কাঁপতেছো কেন, কাঁদতেছো কেন? যুবক জবাব দিলেন, ওগুলোকে ঈমান আনার কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে। ওগো আল্লাহর নবী, কতদিন ঈমান এনেছিলাম আপনার উপরে, ঈমান আনার কারণে আমার মুশরিক মূর্তি পূজারী চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, আমার খামারের উটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ওগো আল্লাহর নবী, দুনিয়ার সব কিছু ছেড়েছি, আল্লাহর কসম আমি ঈমানটা ছাড়ি নাই। আজকে সব কিছু ছেড়ে আপনার কাছে আমি এসে হাজির হয়েছি। আল্লাহর নবীর চোখে পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামনি ডোরা কাটা একটা চাদর দিয়ে আসলেন, আব্দুল্লাহর গায়ের উপরে চাদরটা দিয়ে দিলেন। ওরে আব্দুল্লাহ, আমার ব্যবহৃত এই চাদরের মানে আমি নবী আজকে থেকে তোরে বানায়া দিলাম। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, খুশি হয়েছি, তারপরেও চোখ দিয়ে পানি। আল্লাহর নবী বললেন, কান্দিস কেন, কান্দিস কেন, কি হয়েছে, কান্দিস কেন? আল্লাহ রাসূল তো তোর সঙ্গে আছে। আব্দুল্লাহ জবাব দিল, ওগো নবীজি, আপনার কাছে একটা আরজি আছে, শুনবেন নাকি? কোনোদিন কোনো কিছু আপনার কাছে চাই নাই, কিন্তু ঈমান আনার পরে একটা জিনিস চাই, দিবেননি?
আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ, আমি নবীর কাছে আজকে আমার সাধ্যের মধ্যে যা চাইবি আমি তোর সেটাই দেওয়ার চেষ্টা করবো। আব্দুল্লাহ, কি চাস আমার কাছে বল। আব্দুল্লাহ জবাব দিলেন, ওগো নবীজি, জানি শেষ রাত্রে আল্লাহর কাছে আপনি কোনো দোয়া করলে আল্লাহ কবুল করেন। আল্লাহরে একটু বলেন না, আমার জন্য একটু বলেন না। কই, কি বলবো? আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। ঈমান এনেছে মাত্র একদিন, এখনই দোয়া করতেছে, আল্লাহ যেন আমরা শাহাদাতের মওত দান করে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, দুই হাত তুলে বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে। আল্লাহ, ও আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আমার আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। বলুন আল্লাহু আকবার। সাহাব এবার ইসলামী আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন আপনি হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও বিছানায় মারা যাওয়ার পরেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে সাহাবীও জিহাদের ময়দানে গিয়েছে। 750 কিলোমিটার পথ হেঁটে হেঁটে গিয়েছেন, উটের পিঠে চড়ে গিয়েছে। হঠাৎ রোদ্রে বৃষ্টিতে ভিজার কারণে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। ওই জ্বরে আক্রান্ত হয়ে জিহাদের 2-3 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর লাশটাকে গোসল দিচ্ছে। নবীজি এবার তাঁবুর পাশ দিয়ে হেঁটে যান। আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? কে মারা গিয়েছে? কিছুই তো আমি জানলাম না। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে জ্বরে আক্রান্ত হয়ে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি থমকে গেলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। নবীজি মাথাটা নিচু করে ফেলেছিল। আল্লাহু আকবার। সব সাহাবীর মৃত্যুতে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই। আব্দুল্লাহ জুলবাজাদিনের ব্যাপারে কাঁদছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, জাফর বিন আবি তালেবের ব্যাপারে ফুপিয়ে ফুপিয়ে নবী কাঁদছেন। নবীজির চোখে পানি। আল্লাহর নবী কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলছেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ, ভালো কথা গো আবু বকর, খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াইবা না। আবু বকর বললেন, ওগো নবীজি, কোনদিন এমন কথা তো আপনি বলেন না, কেন তার জানাজার নামাজ আমরা কেউ পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। জানাজার পরে সাহাবীরা দৌড় দিয়েছেন কবরের মধ্যে নামবে। আল্লাহর নবী বললেন, একজনে নামবে না। নবীজি সবার উপরে নামলেন, সবার প্রথমে নামলেন। আবু বকর এই পাশে নামো, ওমর এই পাশে নামো। খবর একটা, পৃথিবীর 3 জন মানুষ সেই খবরের মধ্যে দাঁড়ানো। নবীজি বলছেন, লাশটা আমার হাতে দাও। লাশটা হাতের মধ্যে নিলেন, আকাশের দিকে তুলে আল্লাহর নবী বলছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছু লাগে? দুনিয়ার কিচ্ছু পেলেন না। কবর গিয়েছেন আব্দুল্লাহর মতো সন্তুষ্ট নিয়ে। পৃথিবীর বুকে আপনার চাইতে সফল একজনও নাই। কথা বলেন না কেন? এমপি হলেন, মন্ত্রী হলেন, বড় শিল্পপতি হলেন, টাকাওয়ালা হলেন, কবরে গিয়েছেন কুকুরের মতো। আল্লাহর সন্তুষ্টি পান নাই, ঘোড়ার ডিমেরও কোনো লাভ নাই। ঠিক আছে? এই জন্য মুমিনের প্রথম টার্গেট, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন ভাই। 82 বছরের বুড়া মানুষ এখানে আছেন, 40 বছরের মানুষ আছেন, 22 বছরের যুবক এখানে আছেন। এতদিন হয়েছে ঈমান আনা, শাহাদাতের তামান্না পর্যন্ত কলিজার মধ্যে একদিনও জাগ্রত হয় নাই। ঠিক কিনা? কত মানুষ মারা গেল। আপনার বাপ মারা গিয়েছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, কত মানুষ মারা গেল ভাই। একদিন আগে পরে যেতেই হবে ওই জায়গায়। সুতরাং মরবো যেহেতু, শহীদ মরণই কামনা করব। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, প্রত্যেকটা মানুষকে শহীদ হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন। এই যে কয়েকদিন আগে আমার জর্ডান সফর ছিল, প্রোগ্রাম ছিল। রোমকদের কাছে নবীজি নিজ হাতে ওই যে রাষ্ট্রদূত দিয়ে যে চিঠি লেখাইছিলেন,
নিজের আংটি দিয়ে যে সিল মারছিলেন, যেই চিঠিটাকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই চিঠিটা জর্ডান সরকার এখন ওদের মিউজিয়ামে রাখছে। আলেম ছাড়া কাউকে ঢুকতে দেয় না ওখানে। তো আমি পুলিশকে বললাম যে বাবা, বাংলাদেশ থেকে এসেছি, যে চিঠিটাকে নবীজির রাষ্ট্রদূত, যে চিঠিটা নবীজি সিল সহ নিয়ে আসছিল রোমান সম্রাটের কাছে, আমার একটু দেখতে দাও না, আমার তো অনেক ছাত্র আছে বাংলাদেশে, একটু দেখাবো, এই মানে বলবো। পুলিশ কোনো সাধারণ নাগরিককে ওখানে ঢুকতে দেয় না। আমার কথা শোনার পরে কেমন যেন আমার মায়া হলো। বুঝেন নাই, ওই চিঠি কিন্তু ফটোকপি না, ডিরেক্ট ওই চিঠি যেটা নবীজি নিজে হাতে সিল মারছিল। সুবহানাল্লাহ বলেন না। এবং ওখানেই জর্ডানের প্রেসিডেন্টরা ঈদের নামাজ পড়ে, ওই চিঠিটা মিউজিয়ামে আছে। তো আমার উপরে মায়া জন্মালে, বলছে চলো তোমার দেখাই। পুরো খুলে তালা মেরে দিল বাইরে থেকে, দেখায়া কলিজাটা কেঁপে উঠল। এই চিঠিটা যে রাষ্ট্রদূতকে নবীজি পাঠাইছিলেন, এই রাষ্ট্রদূতকে রোমান সৈন্যরা গাছের সাথে বেঁধে পিঠে মেরে ফেলছিল। রাষ্ট্রদূত হত্যা এটা কিন্তু মহা অন্যায় এই জামানা। কথা বলেন না কেন? আল্লাহ না করুক আমেরিকা, ইংল্যান্ড অথবা অন্যান্য দেশের কোন রাষ্ট্রদূতকে কেউ যদি আঘাত করে, রাষ্ট্রের সংকটের মধ্যে পড়ে যায় কিন্তু, ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রদূতের সম্মান অন্যরকম পৃথিবীতে। রাষ্ট্রদূতকে কখনো মারতে হয় না। নবীজির জামানা তো এরকম ছিল। নবীজি যখন শুনলেন, হাউমাউ করে কাঁদার অবস্থা হয়েছে নবীজির, যে আমি আমার রাষ্ট্রদূতকে পাঠাইলাম সেই ১৫০০ কিলোমিটার দূর মদিরা থেকে, এরা গাছের সাথে বাইন্দা পিডিয়া মেরে ফেললো। নবীজি সাহাবীদেরকে বলতেছে, রেডি হও, যুদ্ধ করবো। আল্লাহু আকবার। মুসলমানদের সংখ্যা মাত্র ৩০০০। কয় হাজার? পেছনের মানুষগুলো বলেন না কয় হাজার? কাফেররা খবর পাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছে। ওরা রেডি করলো ১,০০,০০০ সৈন্য। কোথায় ৩০০০ আর কোথায় ১,০০,০০০? ওদের সবার হাতে অস্ত্র, মুসলমানদের অস্ত্রও নাই। তাও ওদের মাঠ হচ্ছে ওদের কাছে, আর মুসলমানদেরকে যাইতে হবে প্রায় ১১০০ কিলোমিটার সফর করে। আল্লাহর নবী বললেন, মুসলমান কখনো অস্ত্রের বলে বলিয়ান হয়ে যুদ্ধে জয়লাভ করে না, মুসলমান জয়লাভ করে ঈমানের বলে বলিয়ান হয়ে। ঠিক এই যায়েদ বিন হারেসা দাঁড়াও। দাঁড়াইল। কালেমার পতাকা তোমার দায়িত্ব দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করলাম। বুকে ১ ফোঁটা রক্ত থাকতে পতাকাকে মাটির নিচে পড়তে দিব না। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। ও শহীদ হইলে কালেমার পতাকার দায়িত্ব তোমার। কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জীবন চলে যাবে, তারপরও কালেমার পতাকাকে মাটিতে পড়তে দিব না। এই জাফর বিন আবি তালেব দাঁড়াও। অন্য নদীর নবীজি জিহাদে গেলে দায়িত্ব দেয় একজনকে, আজকে দিচ্ছে ৩ জনকে। জাফর বিন আবি তালেব দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, বলুন। ওরা ২ জন শহীদ হলে কালেমার পতাকার দায়িত্ব তোমার, নিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। কি বলেন আপনি? আমি নিলাম ইয়া রাসূলুল্লাহ। বুকে ১ বিন্দু রক্ত থাকতে পতাকার অবমাননা বেঁধে দেব না। আল্লাহু আকবার। কয়জন? ৩ জনই বুঝে গেছে আমরা শহীদ হয়ে যাব। কারণ অন্যদের নবীজি দায়িত্ব দেয় একজন, আজকে দিচ্ছে কয়জন দেয়? তার মানে নবীজি ৩ জনের দায়িত্ব দিছে, ১,০০,০০০ কাফের শহীদ হয়ে যাবে। আহা, একজনও বলল না যে নবীজি আমার ছোট বাচ্চাটার কি হবে, আমার বউয়ের কি হবে, আমার বাগানের খেজুরের কি হবে। একজনও বলে নাই। সামিআনা ওয়া আতানা। নবীজি ৩০০০ সাহাবীকে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। এই ৩ জন সাহাবী প্রত্যেকের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবী চোখের দিকে তাকায় বলতেছেন, এই জাফর, এই যায়েদ, এই আব্দুল্লাহ, কান্দিস কেন? কান্দিস কেন? শহীদ হয়ে যাবি এই জন্য মনটা খারাপ? ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়ে যাবে এই জন্য কাঁদতেছি না, শুধুমাত্র এই কারণে। কই কি তোর বউ বাচ্চার জন্য, ছোট্ট বালকের জন্য? কই না ইয়া রাসূলুল্লাহ, আমরা কাঁদতেছি যে আর জীবনে আমরা নূরানি মুখখানা আমরা দেখতে পাবো না, এই জন্য কাঁদতেছি। আল্লাহু আকবার। বাচ্চার জন্য কাঁদে না, স্ত্রীর জন্য কাঁদে না, ছোট্ট ছোট্ট বালকদের জন্য কাঁদে না। জিহাদের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হইলেন, যায়েদ বিন হারেসা শহীদ হইলেন। জাফর বিন আবি তালেব যখন যুদ্ধ করছেন, ডান হাতে কোপটা দেওয়া হয়েছে, ডান হাতের কবজি থেকে কেটে পড়ে গেছে।
বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরেছে, এই হাতে কোপ দেওয়া হয়েছে, এই হাতটা কেটে পড়ে গেছে। দুই বাহু দিয়ে কালেমার পতাকাটাকে আঁকড়ে ধরেছেন, ওই বাহুর উপরে একটা না, দুইটা না, 15টার উপরে কোপ দেওয়া হয়েছে, বাহুটা কেটে পড়ে গেছে। জাফর বিন আবি তালেব যখন আর দাঁড়ায় থাকতে পারলেন না, রক্তক্ষরণ হচ্ছে, মাটিতে পড়ে গেছেন, কালেমার পতাকাটাকে দুই মাড়ির দাঁত দিয়ে কামড়ায় উঁচু করে ধরে রেখে দিয়েছে। এরপরে শহীদ হয়ে গেলেন। নবীজি এই দৃশ্যটা দেখেছেন ওহী মারফত। মসজিদে নবীতে নবীজি বসা, কাঁদতেছেন, নবীজির মনটা খারাপ, আমার 3 জন সাহাবী শহীদ হয়ে গেছে। হঠাৎ আকাশের দিকে তাকায় বলছেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কারে সালামের জবাব দিলেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আবার জাফর শহীদ হয়েছে, আব্দুল্লাহ, যায়েদ বিন হারিসা সবাই শহীদ। দুইটা বাহু কেটে নিয়েছে কাফেররা। আল্লাহ তাআলা তার শাহাদাতে এমন খুশি হয়েছেন, জান্নাতের দুইটা পাখা লাগাইয়া দিয়া, বাহু লাগাইয়া দিয়া, উঠতে উঠতে ফেরেশতারা সংবর্ধনা দিতে দিতে জাফরকে জান্নাতে নিচ্ছেন। আমি নবীর মন খারাপ দেখে আমার সালাম দিয়ে জান্নাতে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের পরে যখন জামা কাপড় খোলা হয়েছে, মুতার যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল, 3 জন শহীদ হয়েছে। এরপর খালিদ বিন ওয়ালিদ দায়িত্ব নিয়েছে, ভাই কচু কাটা করে কাটছে। আল্লাহু আকবার বলবেন না? 3000 সাহাবী 1 লক্ষ কাফেরকে পরাজিত করে ইসলামের বিজয় সেদিন পেয়েছিল। সুবহানাল্লাহ। জামা কাপড়টা খোলা হচ্ছে জাফর বিন আবি তালেবের। কয়টা কোপ দিচ্ছে? 3.5 হাত। এই বডির মধ্যে টোটাল 92টা কোপানো হয়েছিল, 92টা কোপ দেওয়া হয়েছিল। এতটুকু একটা বডিতে 92টা চাপাতির কোপ যদি দেয়, বডিটার কিছু থাকে ভাই? ক্ষোভে ঝাঁঝরা করে ফেলেছে। এসব রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না? আর আজকের ইসলামটাকে আমরা কোথায় নিয়ে গেছি? কদর করি না ভাই, কদর করি না, কদর করি না। কদর করা দরকার আছে না? জীবন চলে যাবে, তারপরে ঈমান দিব না ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। জীবন চলে যাবে, তারপরও সুদ ঘুষ খাবো না ইনশাআল্লাহ। বলেন জীবন চলে যাবে, তারপরও নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে থাকবে তো কথা? বেশি সময় নেব না, সর্বোচ্চ 10 মিনিট। শোনেন, জীবনে 2টা পাপ কেউ করবেন না, আজকে ওয়াদা করে যাবেন আমার সামনে এবং কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন। কয়টা? মানে পাপ তো সবাই করেন কম বেশি, আমরা করি। কোনো পাপই করবেন না, এগুলো ভণ্ডামি কথাবার্তা। চেষ্টা আমরা করব, কোনো পাপই করব না, কিন্তু একটা মানুষ নিষ্পাপ হয়ে গেলে তো ফেরেশতার মতো হয়ে যাবে, এটা সম্ভব না। মানুষের ছোট বড় ভুল হবেই, কিন্তু তওবা করে আমরা আল্লাহর কাছে ফিরে আসবো, ঠিক কিনা? নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করবে ভাই। রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে। 2টা পাপ আল্লাহ মাফ করবে না। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, কুমিল্লা না, নোয়াখালী, চাঁদপুরের কিছু অংশ, আলহামদুলিল্লাহ ওলামায়ে কওমিয়ার মেহনতের কারণে এই সমস্ত অঞ্চলে ওলামায়ে আলিয়া, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসার অভাব নাই। এই মাদ্রাসা এবং ওস্তাদদের মেহনতের কারণে এই অঞ্চলে অন্যান্য অঞ্চলের চাইতে শিরক বিদআত কম, ঠিক না? জীবনে কোনোদিন শিরিক করবেন না। কপালটা কার জন্য? আইয়ুব নবীর কবর, নূহ নবীর কবর, হারুন নবীর কবর, গোটা দুনিয়ায় শত শত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। 25 জন নবীর মধ্যে 18 জন নবীর কবর জিয়ারত করাইছে আল্লাহ তাআলা আমাদের, আলহামদুলিল্লাহ। হুজুর এতগুলো নবীর কবর কিভাবে জিয়ারত করলেন, কিভাবে সম্ভব? আমি গর্ব করে একটা কথা বলি যে আমি আর সাদিকুর রহমান আজহারী ভাই, আমরা বিদেশে যে পরিমাণ ইসলামিক ডকুমেন্টারি বানাইছি, রমজান আপনার একটা প্রোগ্রাম দেখেন কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই ইফতারের আগে। এই প্রোগ্রামটা করতে গিয়ে এতগুলো নবীর কবর জিয়ারত হয়েছে, আলহামদুলিল্লাহ। একজন নবীর কবরও দেখিনি কোনো শিরকি আচরণ। বাংলাদেশের হাজার হাজার কবর আছে, যে কবরগুলোতে গেলে মানুষের ঈমান নষ্ট হয়, ঈমান, ঠিক না?
অলিয়া উলিয়াদের দোষ দিচ্ছেন, আহা বিয়াদবি নেবেন না। অলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, তারা আমাদের মাথার মুকুট, চোখের মনে কোনো সুন্দর নাই। কোন অলিয়া উলিয়া বলছে যে আমাদের কবর দিয়ে সেখানে গাঁজাবাজি করবে? বাংলাদেশে হয় না? গোলাপ সমাজারে যান, বুড়া বাপ মারা টাকা দেয় না, অথচ ওখানে যে 500 টাকা ফেলতেছে। ওরে ভাই, হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, ঈশ্বর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, তোমার বাপ মা দোয়া করলে, বুড়া বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে, ঠিক কিনা? এই শুনেন, এই পৃথিবীর বুকে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না, কেউ না, আপনার অবস্থানকে ভালোবাসে। বুঝেন নাই কথা? আগে কোনোদিন বুড়ে আঙ্গুলের সময়ও বেল দেয় নাই, যেমনি বিসিএস ক্যাডার হয়েছে মেয়ের বাপেরা এবার কাতার ধরে রয়েছে, সিরিয়াল ধরে রয়েছে, আমগো শারমিনের জামাই। আফসারি ভাই বলছে না যে আমগো শারমিনের জামাই, আরে গোটা চাট খেলে এক পিসি আছে, কথা কর না কেন? সারা জীবন বেল দেয় নাই, যেমনি বিসিএস ক্যাডার হয়েছে বা একটা সরকারি চাকরি হয়েছে, আর আমেরিকার গ্রিন কার্ড পাইলে তো কোনো কথাই নাই। তখন শুধু শারমিনের জামাই না, আমগো সুমাইয়ারও জামাই। কথা বলেন না কেন? যে কথা বলতেছি ভাই, প্লিজ এই সমস্ত জিনিস দেখে কখনো মানুষকে মূল্যায়ন করবেন না। পৃথিবীর বুকে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মূল্যায়ন করবেন তাকওয়া দেখে, দিনদারিতা দেখে, তাহলে পৃথিবীতে আসল মানুষ চিনবেন, ভুল জায়গায় ক্লিক হবে না, ঠিক কিনা? আর এই পৃথিবীতে নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপরে আপনার বাপ, আর কেউ না, কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। এই যে হুজুর, আমি, বড় ভাই, এই আমেরিকান ভাই, যত যাই বলেন না কেন, যতদিন প্রভাব আছে সালাম কালাম আছে। কালকে যদি আমি পাঞ্জাবি জুব্বা খুলে এখান থেকে রিক্সা চালায় যায়, অনেকে দেখে সালামও দিবে না, কারণ কি? আজকে বক্তা নেও নেই, রিক্সাও না। কথা কল না কেন? আপনাদের যে লিডাররা হুঙ্কার দিলে এলাকা থরথর করে কাঁপতো, থরথর করে কাঁপতো, আজকে দিল্লিতে গিয়ে পলাতো। কথা কল না কেন? ওই থরথর করে কাঁপবে, এখন নিজেই কাঁপতেছে, ঠিক না? ইশারা কার? আল্লাহ। তাহলে পৃথিবীর বুকে মানুষকে মানুষ অবস্থান দেখে মূল্যায়ন করে। তাকান, নোয়াখালীর মানুষ, আপনাদের এই হাদিসটা জানা উচিত, তিরমিজির হাদিস। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু লিডার আসবে, লিডার যাদেরকে মানুষ সম্মান করবে, ভয় পাইয়া, ভালোবাসে না। এই জামানা হচ্ছে সেই জামানা। স্যার যেমনি ঢাকা থেকে আসে, ওরে স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার, স্যার ভালো আছেন তো স্যার, স্যার আপনার বউ বাচ্চা ভালো আছে তো স্যার, বুঝেন নাই? চাবায় চাবে খালি স্যার স্যার, আপা 7 মিনিটে 54 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? আরো জোরে, কয়বার? সামনে আসলে স্যার 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 স্যার, কাইতে কুইতে, ওরে বাবারে, সার যেমনি সামনে থেকে চলে যায়, খাটাসটা মরে না। কথা কোন, ঠিক না? ম্যাক্সিমাম মানুষ এই যে লিডারদেরকে সম্মান করে ভয় পায়, যে সালাম না দিলে চান্দি ছিলে আলে, কথা ঠিক না? কিন্তু আপনার মা আপনার অবস্থান দেখে আপনারা ভালোবাসে না ভাই। ওই মূর্খ যখন ছিলেন, গেদা যখন ছিলেন, তখনও যেমন ভালোবাসে, আজকে বিসিএস ক্যাডার হয়েছেন, আজও সেরকমই ভালোবাসে, ঠিক না? হাতটা জোর করে বলি, বাপ মারে কষ্ট দিয়েন না ভাই, কখনো না। দাড়িগুলো একদিন পেকে যাবে আমার। এই যে মানুষটা, আল্লাহ দেখেন কত সুযোগ দিয়েছে আজ। এই ভাইরা, এই মুরব্বীরা, ম্যাক্সিমামেরই বাপ মা মরে গেছে। অধিকাংশ বাপ মা আমাদের কাছে এসে কাঁদে, জোয়ার দিক, হুজুর আব্বা দুঃখের দিনটা দেখে গেছে, সুখের দিনটা দেখে যেতে পারে নাই। রাতের আধারে কাঁদে, কাউকে কিছু বলতে পারে না। কিছু কষ্ট থাকে মানুষের জীবনে, এটা চাপা কষ্ট, এটা বউকে আর ছেলেকে বোঝানো যায় না। কত মুরব্বীরা রাত্রেবেলায় কেঁদে কেঁদে বুক ভাসায় ফেলায়, জানেন না? মা একদিন চলে যাবে, মায়ের লাঠিটা লাঠির জায়গায় থাকবে, মায়ের পানের বাটাটা সেই জায়গায় থাকবে, মায়ের শাড়িটা সেই জায়গায় পড়ে থাকবে, মায়ের শরীরের গন্ধটাও মাঝে মাঝে পাবেন। মা যে চেয়ারে বসতে, ওই চেয়ারটা মাঝে মাঝে মনে হবে যে মা বসে আছে, আপনি ফসকে যাবেন, মাটার থাকবে না। পকেট ভরা টাকা একদিন আসবে, বাপ মার থাকবে না। জীবনে যতদিন বেঁচে থাকবেন বাপ মার খেদমত করবেন, ইনশাল্লাহ বলেন। প্রবাস থেকে, আমেরিকা থেকে যখন ছেলে মেয়েরা আসে বাংলাদেশে, খেয়াল করেন,
বউ বাচ্চা ছেলে মেয়ে শ্যালক শালিকা সবাই লাগেজের দিকে তাকায়, কয়টা লাগেজ আনছে, আমার জন্য কি আনছে। ওই বুড়া বুড়ি আপনার মুখের দিকে তাকায়, আমার বাজানটা দুপুর থেকে কিছু খাইছে কিনা। এর নাম মা, এর নাম মা। কি জোরে বলেন তো, এর নাম কি? জোরে বলেন মা। মা, যাদের মা কবরে চলে গেছে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে বলেন। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। একজন হাত তুলে দেখাইতে পারবেন না। প্রত্যেকের মা যাদের এখন রান্না বান্না করে, কোনোদিন দেখেছেন জোহরের নামাজের পরে সবার আগে মায়ের ভাত খাইতে? কোনোদিন পাবেন না। কেন খায় না? আজকে ফাঁস করে দিই। প্রত্যেকটা মা চায় যে আগে সন্তান কতটুকু খাচ্ছে দেখি। সন্তানের খাবার দাবার অনেক সময় 2 পিস মাছ এক সন্তানে খায়, 3 পিস একাই খেয়ে ফেলছে, মুরগির ঠ্যাং 2টা একাই খেয়ে ফেলছে। মা দেখে বাচ্চাটা কতক্ষণ খায়, কতটুক খায়, খাওয়ার পরে যেটা লাস্টে থাকে ওটা গিয়ে মা খায়। এর নাম মা। বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আজকে বিশাল সচিব, এই বেটা তোরও তো তোর মা মুরগির ডিম বিক্রি করে, লাউ বিক্রি করে 2 টাকা 5 টাকা জমানো টাকা দিয়ে ঢাকায় যখন গিয়েছিস মুষ্টিবদ্ধ করে টাকা দিয়েছে। মায়ের এই 200 টাকার মূল্য আজকে 2000 কোটির চাইতে বেশি। ঠিক কিনা? এটা মায়ের এক একটা রক্তের ফোঁটা। প্লিজ কেউ মাকে কষ্ট দিবেন না, ইনশাআল্লাহ বলেন। আমার হাতটা আজকে তুলে, এই মানুষটার হাতটা আজকে মুরব্বী মানুষ তুলে। আপনাদের বাপরা অনেকে দেখবেন আপনার মতো হাতগুলো তুলে ছিল, খাটতে খাটতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। কোনো বাপকে পাবেন না মুখে ক্রিম দিতে, দেখবেন না, কোনো বাপকে পাবেন না। কেন জানেন? পুড়ে গেছে। যার রুটি রুজির জন্য দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করেছে, সে মানুষটা রূপের চর্চা করবে কখন? ঈদের সময় নতুন জুতা জামা আপনারা ঠিকই দিয়েছে। আব্বাকে জিজ্ঞেস করেন, আব্বা প্রতিদিন তুমি আমাদেরকে কিনে দাও, প্রতি ঈদে তুমি একবারও কিনে না কেন? বাপ্পাইয়ের ম্যাক্সিমামই জবাব, দুর্ভোগ, আমার তো গত বছরেরটাই ছিল নাই। কথা বলেন ঠিক কিনা? এর নাম বাবা। বাপ মারে কেউ কষ্ট দেব না ইনশাআল্লাহ। শিরিক কখনো করব না ইনশাআল্লাহ। কোন পীরের পায়ে সেজদা দেব না, সেজদা একমাত্র কাকে দেব? আর কোন পীর সাহেবের মুরিদ হইলে তার কাছে যাব কোরআন হাদিস শেখার জন্য, দ্বীন শেখার জন্য, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না। ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর জন্য নামাজ পড়বো, রোজা করব, কখনো শিরিক করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার অজামিনযোগ্য অপরাধ বলে আলোচনা শেষ আল্লাহর আদালতে, যেটা আল্লাহ ক্ষমা করবে না, সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই পাপটা এখন হচ্ছে আরো বেশি। এখানে মাইন্ড করেন না, অনেক মুরব্বী বসে আছেন, বাপ মরে গেছে 30 বছর হয়ে গেছে, বোনদের হকটা আজ পর্যন্ত বাপের ভিটা থেকে বুঝায় দেয়। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব আপনারা বলি 36 বার হজ করতে পারেন, ভাই বোনের সম্পদ যদি না বুঝায় দেন, আল্লাহর কসম করে বলি মসজিদ কমিটির সভাপতি হন আর প্রতি বছর উমরায় যান, একটা হজ উমরাও কবুল হবে না। লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান। ঠিক কিনা ভাইরা? কারণ কি? কারণ কি? ভাই বোনের হক দেয় নাই মানে ওর উপার্জনে হালাল হারাম মিশ্রিত হয়ে গেছে। আর এই হারাম মিশ্রিত কোনো টাকার ইবাদত আল্লাহ কবুল করে না। টাকা ঋণ দিলে টাকার দিতে চায় না, এখন নিজের মতো করে ব্যবহার করা শুরু করে। কখনো মানুষের হক নষ্ট করবেন না ইনশাআল্লাহ বলেন। আরে যুবক, তোমাদেরকেও একটা বিষয় বলি, তোমরা মিয়া আসো, অনেক সময় দেখে যে কার গাছের পেয়ারা পাকছে, কার গাছের ডাবটা একটু নাদুস নুদুস হয়েছে, কয় সামাদ কাকা কেমনে খায় এই ডাব আমি দেখবো। বুঝেন নাই কথা? নিজে বাড়ি খেয়াল, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না। বিড়ি তো খাওয়া যাবে নাকি? বিড়ি খাওয়া জায়েজ আছে নি? নেশা জাতীয় জিনিস জায়েজ? গাঞ্জাবর খা, যা জবর যা, খা জবর খা, গাঁজা খা, জায়েজ আছে। ওটা যদি জায়েজ হয় তাহলে গাইন ফেসবু, খা জবর খা, এটাও তো জায়েজ। কখনো খাবেন না, নেশা জাতীয় কোনো জিনিসের কাছে যাবেন না ইনশাআল্লাহ বলেন। পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খেলে মরবি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মানুষের মৃত্যু ঘটায়, তারপরেও খায়। আচ্ছা একটাবার কল্পনা করেন তো, এই লেখাটাই যদি কোনো কেকের গায়ে অথবা বিস্কুটের গায়ে লেখা থাকতো, দোকানদাররা দোরা সাপের মতো পিড়িয়া মেরে দিতে। কথা কন না কেন? বেটা বিস্কুট খেলে ক্যান্সার হয়তো বেচোস কে? তো বিড়ির গায়ে লেখা থাকে খাও কা, হুজুর না খাইলে মাথার জ্ঞান ছুটে না। কথা কন ঠিক না? ওরে ভাই, আমরা তো এখন এই 6 মাস রাস্তাঘাটে এক হিসাবে আমাদের বাড়ি ঘর, তেলের পাম্প হচ্ছে আমাদের হাম্মামা, বাথরুম গুলো তো আমাদের তেলের পাম্পে ইউজ করতে হয় রাস্তাঘাটে যখন থাকি।
কিছু কিছু তেল পাম্পের বাথরুমগুলোতে ভাই বিড়ির মুঠা এত করে থাকে, আকাশের তারা গোনা সম্ভব শেষ হয়ে যাবে, বিড়ির মুঠা শেষ হবে না। তার মানে খাই কারা? এরা খাই হচ্ছে জান্নাত থেকে পলাতক আসামিগুলা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর বাপদেরকে সর্বশেষ যে কথাটা বলবো, কখনো ছেলে মেয়েদেরকে ওই যে টাকা দেয়, এই এই জামাল বাবা দুটা গোল্ডি ব্লু হইতো 20টা টাকা দিয়ে বলে যা। আপনি 3 মাস এই পোলা পান্না দিয়ে গোল্ডি বানাইবেন, সিগারেট আনাবেন, 4 মাসের বেলায় ছেলে চিন্তা করবে আব্বা প্রতিদিন খাই কি মজা, আমি দুইটা মারিয়ে দেখি না। ঠিক না? ছেলে মেয়েকে এই ধরনের জিনিস কখনো আদেশ করবেন না। ইনশাআল্লাহ। পুরো আলোচনা থেকে কি শিখলেন? আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দিব, যেখানে মালের প্রয়োজন মাল দিব। ইমানের পরীক্ষা দিতে হবে, শিরিক বিদআতের কাছে যাওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। নামাজ রোজার মতো এটাও ফরজ। ঠিক কিনা? যারা মিথ্যুক, যারা চাঁদাবাজ, যারা সমাজের জন্য হুমকি, রাষ্ট্রের জন্য হুমকি, এদেরকে নেতৃত্বের ভার দেওয়া যাবে না, দিতে হবে যারা সৎ, যারা দেশের জন্য মানুষের জন্য কাজ করবে, দ্বীনের জন্য কাজ করবে। ঠিক কিনা? দুইটা পাপ করবেন না, শিরিক করা, বান্দার হক নষ্ট করা।